الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আসরের সালাত আমাদের সঙ্গে আদায় করে প্রতি সপ্তাহে রাসূল হাদিস সহিহ বুখারী কিতাবুল রিকাব থেকে ধারাবাহিক হাদিসে রাসূল শোনার আসরে আমাদেরকে সময় দেওয়ার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা ইহকালীন শান্তির পথ এবং পরকালে মুক্তির পথকে আনা হয়েছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব আজকে হচ্ছে 44। আমাদের গত 3 সপ্তাহ থেকে আমরা আলোচনা চলছে আমাদের সিফাতুল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা, জান্নাত এবং জাহান্নামবাসীদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় ইমাম বুখারী আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সামনে যে হাদিস, সেই হাদিসের নাম্বার হচ্ছে 6568। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন এখানে ইমাম বুখারী যেটা উল্লেখ করেছেন যে গাযওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন। তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত উজ্জ্বলতায় পৃথিবী সম্পূর্ণ আলোকিত পৃথিবীর এক প্রান্ত অন্য প্রান্ত ঘুরঘুরানে ভর্ত হয়েছে। জান্নাতের অনুমতিদের
একটা ওড়না খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়াতে যাহা কিছু আছে সব কিছু বিক্রি করলে জান্নাতের রমণীদের একটা ওড়নার মূল্য হবে না। আল্লাহ, এমন মূল্যবান নাজ নেয়ামত, মূল্যবান ভোগের সামগ্রী, আনন্দ এবং বিনোদনের পরিপূর্ণ ব্যবস্থা ভরপুর করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতুল ফিরদাউসের আমাদের মেহমানদার অর্থাৎ ভোগীদার হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এবার দ্বিতীয় নম্বর হাদিস এ বিষয়ে ইমাম বুখারী বর্ণনা করেছেন। হাদিসে বর্ণনা করেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يدخل أحد الجنة إلا أوري مقعده من النار لو أساء। জান্নাতে যাকেই ঢুকানো হবে, ঢুকানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জাহান্নামের স্থানকে আগে দেখাবে। লাউ আসা, যে জান্নাতে ঢুকানোর সময় তাকে দেখায় নেবে যে তুমি যদি খারাপ করতে, তুমি যদি ভালো জীবন না করে, ইসলামী জীবন, দ্বীনী জীবন না করে তুমি যদি পাপিষ্ট জীবনে নিজের জীবনকে ভাসিয়ে দিতে, তাহলে তোমার স্থান ওখানে হতো। জাহান্নামে তার নির্ধারিত জায়গাটা, স্থানটা দেখায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন। লিয়াজদাদু শুকরা, এটা এই জন্যে যে যাতে করে আল্লাহ শুকর সে বেশি করে করতে পারে, যে আল্লাহ কি বাঁচাইছে আমাকে, যদি তিনি আমাকে রক্ষা না করতেন তাহলে তো আমার স্থান ছিল ওইটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, যাতে করে আল্লাহর প্রশংসা সে বেশি প্রকাশ করতে পারে। ওয়ালা ইয়াদখুলুন নার আহাদুন ইল্লা উরিয়া মাকআদাহু মিনাল জান্নাতি লাউ আহসানা। ঠিক একইভাবে জাহান্নামবাসীদেরকে জাহান্নামে ঢুকানোর আগে তাকে তার জন্য নির্ধারিত জান্নাতের স্থানটা তাকে আগে দেখায় এবং বলে লাউ আহসানা, যে তুমি যদি ভালো করতে, তোমার জীবনটাকে যদি আল্লাহ তাআলা রাসূলের আদর্শ অনুমত, তাদের বিধান অনুমতে পরিচালনা করতে, তাহলে তোমার স্থান ছিল ওইটা। লিয়াকুনা আলাইহি হাসারা, যাতে করে তার আফসোস আরো বেড়ে যায়, যাতে করে তার দুঃখ কষ্ট আফসোস আরো বেড়ে যায়, যে একদিক থেকে দুঃখ যাতনার ঘরে ঢুকতেছে, আর একদিক থেকে আরাম আয়েশের ঘর হারাইছে, দুই দিক থেকে যাতে তার কষ্ট বেড়ে যায়। এজন্য জাহান্নামীদেরকে জান্নাতের স্থান দেখায় এরপরে জাহান্নামে ঢোকাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়ে ৩৩ নম্বর হাদিসে বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قلت يا رسول الله, আবু হুরায়রা বলেন, হে আল্লাহর রাসূল, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে কারা সৌভাগ্যময় হবে? فقال, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ যানানতু ইয়া আবু হুরায়রা, আমি আগে থেকেই মনে করতাম, ধারণা করেছিলাম, আবু হুরায়রা, আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউয়াল মিনকা, যে এই বিষয়ে তোমার আগে আর কেউ প্রশ্ন করার সুযোগ লাভ করবে না, তুমি এ বিষয়ে প্রথমে প্রশ্ন করবা, এই ধারণা আমার আগে থেকেই ছিল। লিমা রাআইতু মিন হিরসিকা আল হাদিস, যেহেতু তোমার যে হাদিস শ্রবণের এবং হাদিসের জানার ব্যাপারে তোমার যে অতি আগ্রহ চেষ্টা, এতেই আমার ধারণা ছিল যে এ বিষয়ে তুমি আমাকে সর্বপ্রথম জিজ্ঞেস করে ফেলবে। শুনে রাখো, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যময় যারা হবে তারা হচ্ছে মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যারা একনিষ্ঠ দিলে মনে প্রাণে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই একাত্মবাদের সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, অন্তরের গহীন থেকে
মনে প্রাণে বিশ্বাসের সাথে যারা এই সাক্ষী প্রদান করবে আর এটার উপরে যারা দায়িত্ব পালন করবে তারাই হবে কাল কিয়ামতে আমার শাফাত হয়ে সর্বক্ষমদের অন্তর্ভুক্ত। এ বিষয়ে আর একটা হাদিস আছে, তখন আমাদের এই সিফাতুল জান্নাহ ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের বর্ণনাটা চ্যাপ্টারটা শেষ হবে। এই হাদিস বলেই আজকে আলোচনা আমাদের শেষ হবে। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আমি জানি যে জাহান্নাম থেকে সব শেষে কে বের হবে, কোন ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে নিষ্কৃত হবে, মুক্তি পাবে এবং জান্নাতে সবার শেষে কে প্রবেশ করবে। ওয়া আখিরু আহলিল জান্নাহ দুখুলান, আর জান্নাতে প্রবেশ করার দিক থেকে সর্বশেষ যে ব্যক্তি প্রবেশ করবে আমি তার সম্পর্কে জানি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি হচ্ছে রাজুলুন ইয়াখরুজু মিনান নারি কাবওয়া, যে ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিয়ে, হাত পাও দিয়ে হেঁটে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে বের হবে। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে যাও, জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা, সে জান্নাতের আসবে। ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, তখন এই ব্যক্তির কাছে মনে হবে যে জান্নাত মনে হয় ভরে গেছে, আমি তো সবার শেষে, আমার পরে তো কেউ নাই, তো আমার আগে তো বলো জান্নাতে যে জান্নাত তো ভরে আছে। ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, ওর কাছে মনে হবে যে জান্নাতের জায়গাটা আর খালি নেই, আমি তো সবার শেষে পড়ে গেছি। ফায়ারজিউ, সে ফিরে আসবে জান্নাতের দিকে, যে আবার ওইটা মনে করে ফিরে আসবে, এসে বলবে, ফায়াকুল ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালআ, আমার তো মনে হচ্ছে জান্নাত তো সব ভরে আছে, কোথায় যাব, ঢুকবো। ফায়াকুল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি যাও জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, আবারও আসবে, আবারও বাইরে থেকে মনে করবে যে জান্নাত তো ভরে আছে। ফায়ারজিউ, আবার ফিরে আসবে, এসে বলবে, আল্লাহ জান্নাত তো পেলাম ভরপুর। ফায়াকুল ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে ঢোকো, ঢুকে দেখো কি অবস্থা। ফাইন্না লাকা মিথলা দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, তুমি জান্নাত ভরপুর মনে করছো, তোমারই জন্যে ফাইন্না লাকা মিথলা দুনিয়া, দুনিয়া সমান জান্নাত তোমার জন্য, এবং ওয়া আশারাতু আমসালিহা, ওই দুনিয়ার আরো 9টা আরো 10টা সমান জান্নাত তোমার জন্য। সুবহানাল্লাহ। ইন্না লাকা মিথলা আশারি আমসালিদ দুনিয়া। ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে, তাসখারু মিন্নি, আমার সাথে কি আপনি উপহাস করছেন? যার মোটো জায়গা নাই, সে তাকে যদি অফার করা হয় যে তোমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হলো, স্বাভাবিক সে মনে করবে যে আমার সাথে আসলে উপহাস করতেছে। যার কোনো দাম নাই সমাজে, তাকে যদি বলা হয় যে তোমাকে প্রেসিডেন্ট বানাই দিলাম, তো সে তো আসলে মনে করবে তাই। তাই ওর কাছে বলবে, ফায়াসখারু আর তাসখারু মিন্নি, আল্লাহ আমার সাথে কি আপনি হাসি তামাশা করছেন, হাসি রহস্য করছেন? আও তাযহাকু মিন্নি ওয়া আনতা মালিক, নাকি আপনি আমার সাথে হাসাহাসি করছেন অথচ আপনি হচ্ছেন মালিক, সব কিছুর একচ্ছত্র মালিক। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস বর্ণনা করার সময় দেখেছি যাহিকা, শেষ পর্যন্ত এই ব্যক্তির কথায় আল্লাহ রাসূল হেসে দেবেন। হাত্তা বাদাত নাওয়াজিদুহু, আমাকে আল্লাহ নবী এত বেশি হাসছেন যে আমি তার নাড়িটা পর্যন্ত দেখতে পেরেছি। ওয়াকানা ইয়াকুলু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলা, এটা হচ্ছে সব থেকে নিম্নমানের জান্নাতীর জন্য এই বরাদ্দ। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আপনার আমার কাছে হয়তো মনে হতে পারে যে এত বড় এত জায়গা কোথায়? সর্বশেষ জান্নাতের জন্যে দুনিয়ার সমান 10টি দুনিয়ার মতো তার জান্নাত আল্লাহ তাকে দিবে। তো এত জায়গা কোথায় পাবে? এত বড় স্পেস কোথায় আল্লাহ পাবে? তো এইটা চিন্তা তো আসলে আপনার আমার করার কোনো প্রয়োজন নাই। কেন সূরাতুল ইয়াসিনের শুরু শেষে আল্লাহ কি বলে দিয়েছেন? ইদা আরাদা আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন উসুল, মূলনীতি, আল্লাহর বিষয়ে মূলনীতি জানাই দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তার তো অনেক কষ্ট, অনেক বেগ পেতে হয় না, অনেক আয়োজন তার লাগে না। খালি বলেন হও ফায়াকুন, দেরি হয় না হতে, সঙ্গে সঙ্গে সেটা ওইভাবে ওই মানে ওই সংখ্যা ওই পরিমাণে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই প্রশস্ত জান্নাতে এই নাজ নিয়ামত এবং বিনোদন, আনন্দ দান করেন। জান্নাতে যাওয়ার মতো আমাদের সকলকে যেন